1921 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর অ্যালবার্ট আইনস্টাইনের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলেছিল। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তার কাছে ডাক আসতো তার সেই বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে ভাষণ দেওয়ার জন্য। প্রতিটা অনুষ্ঠানে আইনস্টাইন হুবহু একই বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভাষণ দিতেন। হ্যারি নামের তার একজন ব্যক্তিগত গাড়ি চালক ছিল। সে প্রত্যেকটা অনুষ্ঠানে দর্শক আসনে বসে আইনস্টাইনের ভাষণ শুনত। 1 বছর ধরে একটানা একই ভাষণ শুনতে শুনতে ড্রাইভারের সেই পুরো জটিল বৈজ্ঞানিক তত্ত্বটি মুখস্থ হয়ে গেছিল। একদিন এক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ড্রাইভার হ্যারি আইনস্টাইনকে বললেন, স্যার, আপনার এই ভাষণটি এত সহজ যে এটা এখন আমি চোখ বন্ধ করে হুবহু আপনার মতোই বলে দিতে পারবো। আইনস্টাইন রেগে না গিয়ে হেসে ফেললেন। তিনি ভাবলেন, একটা পরীক্ষা করা যাক। সেই বিশ্ববিদ্যালয়ে আইনস্টাইনকে আগে কেউ সশরীরে দেখেনি। তিনি ড্রাইভারকে বললেন, ঠিক আছে, আজ তুমি আইনস্টাইন সেজে মঞ্চে ভাষণ দেবে, আর আমি তোমার ড্রাইভার সেজে দর্শক আসনে বসে থাকব। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর ড্রাইভার হ্যারি আইনস্টাইনের মতো কোট টাই পরে হুবহু তারই স্টাইল ধরে মঞ্চে উঠে দাঁড়ালো। হ্যারি মঞ্চে উঠে এমন নিখুঁত এবং চমৎকারভাবে আপেক্ষিকতার জটিল তত্ত্বটি বুঝিয়ে দিল যে হলের সমস্ত বড় বড় প্রফেশনাল ও বিজ্ঞানীরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। পুরো হল রুম হাততালিতে ফেটে পড়ল। হলের একজন শেষ সারিতে ড্রাইভারের পোশাক পরে বসে আইনস্টাইন নিজের ড্রাইভারের এত মেধা দেখে মনে মনে খুব হাসছিলেন এবং উপভোগ করছিলেন। ভাষণ শেষ হতেই আসল বিপর্যয়টি ঘটল। সেই বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত অহংকারী এবং খিটখিটে ফিজিক্সের প্রফেসর ভাবলেন আইনস্টাইনকে একটা কঠিন প্রশ্ন করে আটকে দেবেন। তিনি উঠে দাঁড়িয়ে ফিজিক্সের এমন একটি অত্যন্ত জটিল এবং কঠিন সমীকরণের প্রশ্ন করলেন যা ওই ড্রাইভারের জীবনের সিলেবাসেরই বাইরে ছিল। পুরো হল রুম আবার স্তব্ধ হয়ে গেল। সবাই ভাবল, এবার বুঝি আইনস্টাইন আটকে যাবেন। আসল আইনস্টাইনও দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এবার কিভাবে সামলাবে। ড্রাইভার হ্যারি কিন্তু সাধারণ চতুর ছিলেন না। তিনি জ্ঞানী মানুষের সাথে থাকতে থাকতে বুদ্ধির খেলা শিখে গেছিলেন। সে 1 সেকেন্ডের জন্য প্রফেসরের দিকে তাকালো এবং একটু হাসলো এবং অত্যন্ত শান্ত গলায় বলল, প্রফেসর সাহেব, আপনি এত বড় একজন বিজ্ঞানী হয়ে এত সহজ একটি প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তরটা এতটাই সাধারণ যে হলের একদম শেষ সারিতে বসে থাকা আমার গাড়ি চালকও এর উত্তর দিয়ে দিতে পারবে। বিশ্বাস না হলে আপনি তাকেই একবার জিজ্ঞাসা করুন। একথা শুনে পুরো হল রুম একেবারে চমকে গেল। এরপর দর্শক আসন থেকে আসল ড্রাইভারের পোশাকে থাকা অ্যালবার্ট আইনস্টাইন মঞ্চে উঠে এলেন এবং অত্যন্ত নিখুঁতভাবে সেই কঠিন প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন। উপস্থিত সবাই ভাবল, বাপরে, আইনস্টাইনের ড্রাইভার যদি এত জ্ঞানী হয় তবে আইনস্টাইন নিজে কত না বড় বিজ্ঞানী। এই গল্প থেকে আমাদের অনুপ্রেরণা এবং শিক্ষা আসে। আমরা কেমন মানুষের সাথে ওঠা বসা করছি তা আমাদের বুদ্ধিমত্তাকে উন্নত করে। একজন সাধারণ ড্রাইভার একজন জ্ঞানীর সংস্পর্শে এসে অসাধারণ উপস্থিত বুদ্ধি শিখে নিয়েছিল। আসল আইনস্টাইন কত বড় মনের মানুষ ছিলেন যে তিনি নিজের ড্রাইভারকে মঞ্চে আলো কাটতে দিয়েছিলেন এবং নিজের শেষ সারিতে বসে আনন্দ পেয়েছিলেন।